সোশ্যাল মিডিয়ায় শুনলাম যে ইলন মাস্ক সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফোন দিয়েছেন এবং ফোন দিয়ে কুশল বিনিময় করেছেন। ফোন দিয়ে কথা হয়েছে যে ইলন মাস্কের কোম্পানি নাকি বাংলাদেশে স্থাপন করবে, মানে বিভিন্ন দেশের ইউরোপ কান্ট্রির বিভিন্ন বড় বড় বিজনেসম্যান বাংলাদেশে ইনভেস্ট করবে। এই খুশিতে দেখলাম ইউনূস পাছায় থাপ্পড় মারতেছে এবং বাংলাদেশের মিডিয়া পড়া গরম করে ফেলেছে ইউনূসের মিডিয়া উইং সেই প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে মিথ্যাবাদী, সবচেয়ে ফ্যাসিস্ট এবং সবসময় যে মিথ্যা তথ্য অডিয়েন্সের কাছে সরবরাহ করে, কিন্তু তার পরের দিনই দেখলাম যে ইলন মাস্ক বাংলাদেশের বড় একটা অর্থায়ন, অর্থাৎ সেই আমেরিকার বড় একটা অর্থায়ন বাতিল করেছে। রাজনৈতিক স্থিতি অবস্থার জন্য যে $29 মিলিয়ন তারা প্রতি বছর ইনভেস্ট করতো বাংলাদেশে, সেই ইনভেস্টটা একদম বন্ধ করে দিয়েছে। ইলন মাস্কের স্টারলিংক নিয়ে যখন আমাদের প্রধান উপদেষ্টা এবং তার মধ্যে ফোনে কথা হয়েছে, ভিডিও কনফারেন্স হয়েছে, এরকম একটি বিষয় থেকে যখন সরকার বেশ একটা সাবলীল ভঙ্গিতে রয়েছে, ঠিক তখনই ইলন মাস্কের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ এলো। তা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত এবং ইলন মাস্ক পরিচালিত যে সংস্থা সরকারি সক্ষমতা বিভাগ, সেখান থেকে যে অনুদানটি বাংলাদেশের জন্য আসতো $3 কোটি যে বরাদ্দ ছিল সেটি বাতিল করা হয়েছে। এবং এই খবরটি সংস্থাটির নিজস্ব যে এক্স হ্যান্ডেল তাতেই টুইট করা হয়েছে। এখন সেই ইউনূসের পাঁচটা মিডিয়া বা ইউনূসের উপদেষ্টা সহ যে ইউনূস যে পাছায় থাপ্পড় মেরেছিল যে পেয়েছি পেয়েছি পেয়েছি, সারা ইউরোপের মধ্যমণি বা সারা ইউরোপের মাথার মণি আমাদের ফোন দিচ্ছে, আমাদের বাংলাদেশকে বুঝি তারা ভাসিয়ে দেবে। তবে একটা কথা সত্য যে পরের আছে দেখো, নিজের আছে খাও। নিজের যা আছে তাই নিয়ে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি, সেটাই হবে বাপের বেটার কাজ। আর একটা কথা বাঙালি জাতির মনে রাখা উচিত, এক নোবেলে মায়ানমার শেষ, আর এক নোবেলে বাংলাদেশ শেষের পথে।